নমস্কার। যারা জ্যোতিষকে ফলো করেন বা জ্যোতিষীর পরামর্শ মেনে চলেন, আজকালকার দিনে অনেকেই এটা জেনে থাকবেন যে মাঙ্গলিক বা মাঙ্গলিক দোষযুক্ত এই কথাটি শুনে থাকবেন। এই মাঙ্গলিক হলে জাতক বা জাতিকার কি কি সমস্যা হয়? প্রথম কথা, বেরোজগার দোষ তৈরি হয়, সমস্ত কর্মে একটা বাধা আসে, কর্মে বিড়ম্বনা তৈরি হয়, যে কোনো জিনিসেই একটু দেরিতে সেটা সাফল্য আসে, সাংসারিক ক্ষেত্রেও অনেক সমস্যা তৈরি হয়। কিরকম সমস্যা? যদি তার পার্টনার মাঙ্গলিক হয় সেক্ষেত্রে তবু ভালো, আর যদি জাতক বা জাতিকা মাঙ্গলিক আর পার্টনার মাঙ্গলিক নয় তাহলে তাদের মতানৈক্য প্রবলভাবে তৈরি হয়। এছাড়াও ভাগ্য বিড়ম্বনা, কর্মহীনতা, অলসতা, কথায় কথায় রাগ এবং বিবাহে বাধা, এই সমস্ত জিনিসগুলো ঘটে একজন মাঙ্গলিক দোষযুক্ত জাতক জাতিকার জীবনে। তো এখান থেকে মুক্তি পাওয়ার একটা সঠিক উপায় বা সঠিক রেমিডি আজকে আপনাদেরকে বলবো, যেটা আপনারা প্রত্যেক মঙ্গলবার যদি করতে পারেন মাঙ্গলিক দোষের প্রভাব অনেকাংশে কমে যাবে এবং তার ফলস্বরূপ যে যে জিনিসগুলো নিয়ে আপনি ভুগছেন, অর্থাৎ বিবাহে বাধা, অলসতা, কর্মহীনতা, বেরোজগার দোষ, সমস্ত কাজে বিলম্ব, ভাগ্য বিড়ম্বনা, এই সমস্ত জিনিস থেকে আপনি রেহাই পেতে পারেন। আপনাকে প্রত্যেক মঙ্গলবার একটা ক্রিয়া করতে হবে। ক্রিয়াটায় কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট কিছু নেই, কারণ আমি সব সময় আপনাদেরকে সহজ সরলভাবে ক্রিয়া দিয়ে থাকি বা টোটকা দিয়ে থাকি, আর সেইগুলো মেনে আপনারা ইতিমধ্যে প্রচুর উপকার পেয়েছেন এবং ভবিষ্যতেও এই ক্রিয়াটি মেনেও যারা মাঙ্গলিক দোষ যুক্ত আছেন, যেসব জাতক জাতিকারা, তারা অবশ্যই এর সুফল, ভালো রেজাল্ট পাবেন। আপনারা মন দিয়ে শুনবেন জিনিসটা। তার আগে আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যারা নতুন ভিউয়ার, যারা এই চ্যানেলটি প্রথম দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেল থেকে আপনি প্রতিনিয়ত আধ্যাত্মিকতা, জ্যোতিষ, তন্ত্র, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনতে পাবেন, অনেক পরামর্শ পাবেন। জীবনকে মসৃণ এবং হাসিময় করার জন্য এখান থেকে আপনি যেসব পরামর্শ পাবেন সেগুলো যদি একটু মেনে চলতে পারেন, আশা করি জীবনে কোনো বড় ঘাত প্রতিঘাত বা বড় দুর্ঘটনা বা বড় কিছু ঘটনা ঘটবে না। তো কাজেই আপনারা যেভাবে বিশ্বাস নিয়ে মেনে এসেছেন, আগামী দিনেও বিশ্বাস নিয়ে মানবেন। আজকের যে পরামর্শটি, সেই পরামর্শটি অত্যন্ত সহজ এবং সরল, অথচ অত্যন্ত ফলদায়ী। পরামর্শটি কি? প্রত্যেক মঙ্গলবার আপনাকে করতে হবে ঠিক দুপুর 12টা নাগাদ আপনি এই ক্রিয়াটি করবেন। দুপুর 12টার সময় আপনাকে একটা কাজ করতে হবে, খানিকটা সর্ষের তেল আপনার এই হাতের মধ্যে নিলেন আপনি, এবং সেখানে বাজার থেকে কিনে আনবেন একটু খয়ের, যে খয়ের পানের মাধ্যম দিয়ে খায়, সেই খয়ের এই সর্ষের তেলের সঙ্গে মেশাবেন, দিয়ে কোনো ভূমিতে দান করবেন। তাহলে অত্যন্ত সহজ ও সরল ক্রিয়া। কি করছেন আপনি? প্রত্যেক মঙ্গলবার একটু সর্ষের তেল এবং একটু খয়ের আপনার হাতের মধ্যে নিয়ে কোনো ভূমিতে দান করবেন। চেষ্টা করবেন যে জায়গায় আপনি দান করবেন, অর্থাৎ ভূমির ওপরে এটাকে ফেলবেন, সেই জায়গা মানুষ যেন না মারায়, অর্থাৎ কোনো একটা নির্জন জায়গায় আপনি দান করবেন। বাড়ির পিছন দিকে হতে পারে, কোনো একটা জায়গায় মাটির সংস্পর্শে এটা দান করবেন। এবং এটা আপনাকে করতে হবে মাত্র 9টি মঙ্গলবার। আপনি এটা করে দেখুন, আপনার যে যে সমস্যায় আপনি ভুগছিলেন মাঙ্গলিক দোষের কারণে, সেই সমস্যা অনেকাংশে কমে যাবে। আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখবো, আগামী মহাশিবরাত্রি যে আসছে, সেই মহাশিবরাত্রি উপলক্ষে আমি কিছু মহা টোটকা আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা মাথার মধ্যে এটা ঢুকিয়ে নিন। এই দিনটি এতটাই শুভ, সারা বছরে একটি বাড়ি আসে, এবং সেই দিন আমি আপনাদের প্র্যাকটিক্যাল কিছু জিনিস করে দেখাবো। বাবা মহাদেবের শিবলিঙ্গর মাথার উপর কি কি করবেন এবং কি কি জিনিস দিয়ে আপনি সেটি করবেন, এবং সেটি করলে সারা বছর আপনার অন্তত অর্থের কোনো অভাব থাকবে না, বাড়িতে টাকা পয়সায় ভরে যাবে এবং সারা বছরটা আপনি নিশ্চিন্তে কাটাতে পারবেন। কাজেই ভিডিওটি ফলো রাখবেন, চ্যানেলটিকে ফলো রাখবেন। এই ভিডিওটি খুব তাড়াতাড়ি আসছে এবং সেখান থেকে আপনাকে দুটি জিনিস কালেক্টও করতে হবে, সেটাও আমি ডিটেলস বলে দেবো। সেইগুলো দিয়ে সারাটা বছর কিভাবে আপনি হাসিতে খুশিতে থাকবেন তার পরামর্শ আপনি ওই ভিডিও থেকে পাবেন। চ্যানেলটিকে ফলো রাখবেন এবং ভিডিওটি আপনাদের জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করবে, যথেষ্ট ভালো ফল দেবে। নমস্কার।